হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করব ঈশ্বরের কৃপা দৃষ্টিতে আপনি ও আপনার পরিবার প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই কামনাই করি সবার সঙ্গে আনন্দে মিলেমিশে থাকুন। তবে বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন তথ্য নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে যে বিষয়টি সম্পর্কে অবগত করব তা হলো এস নামের মানুষদের প্রেম জীবন, অর্থাৎ লাভ লাইফ। কেমন হয় এস নামের ছেলে মেয়েদের প্রেমের জীবনটা, অর্থাৎ আপনার কেরিয়ার একদিকে, আপনার ইনকাম একদিকে, আর আরেকদিকে রইল আপনার জীবনের ভালোবাসার দিকটা। বন্ধুরা, একটা কথা জেনে রাখবেন, ছেলে হোক বা মেয়ে, তার জীবন সঙ্গীর উপরে সেই মানুষটার কিন্তু জীবনে উন্নতি এবং অবনতি, তার সুখে থাকা কিংবা দুঃখে থাকা অনেকটাই নির্ভর করছে। কেন জানেন? কারণ আপনি সারাটা জীবন যে মানুষটাকে ভালোবেসে বাঁচবেন বা যাকে বিয়ে করবেন, সেই জীবন সঙ্গী যদি আপনার সঙ্গে মিলেমিশে বা অ্যাডজাস্ট করে না থাকতে পারে, বা আপনাদের মধ্যে যদি মনের মিল কখনো না হয়, তাহলে সারাটা জীবনে আপনাদের সংসার কিন্তু ভালোভাবে চলতে পারে না। আপনার জীবনে উন্নতির পথেও অনেক বাধা বিপত্তি আসতেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনছেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটি বক্তব্য পেশ করব যে যদি আপনার জীবন সঙ্গী ভালো হয়, অর্থাৎ আপনার সঙ্গে তার মনের মিল হয়, তাহলে অবশ্যই আপনি আপনার কাজগুলি মন দিয়ে করতে পারবেন। আপনার সংসারে দিনের পর দিন কোনো ঝগড়া অশান্তি, রাগারাগি, চেঁচামেচি এসব কিচ্ছু থাকবে না। তাই আপনাকে অন্য কোনো দিকে চিন্তা ভাবনাই করতে হবে না, এবং ভালোভাবে একসঙ্গে আনন্দে সুখে দুঃখে হেসে খেলে কাটিয়ে উঠতে পারবেন। কি তাই তো? আমি কি একটা কথাও অসামাজিক কথাবার্তা বলছি না। সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি প্রসঙ্গের বাইরে গিয়ে কোনো কথাই বলছি না। যাই হোক, মূল বিষয়ে বলি, এস নামের মানুষদের প্রেমের জীবন। বেশিরভাগ এস নামের মানুষরা রয়েছেন, তারা ছেলে বা মেয়ে কোনো প্রেম টেম বেশি করতে পছন্দ করেন না। তারা প্রথমে তাদের কেরিয়ারের দিকেই বেশি ফোকাস দিয়ে থাকেন। তবে হ্যাঁ, ব্যতিক্রমী অবশ্যই রয়েছে। কিছু কিছু এস নামের জাতক জাতিকারা রয়েছেন, তারা আবার প্রেম করতেই বেশি ভালোবাসেন, সেটা ব্যতিক্রম। তবে বেশিরভাগটাই কিন্তু প্রেম করতে পছন্দ করেন না। তবে টিনেজার যে বয়সটা আমাদের চলে, এমন একটা বয়স আসে যে সময়ে একটা মানুষের অপর আরেকটি মানুষকে দেখে পছন্দ হয়, মনে মনে ভালো লাগতে শুরু করে, আর তার থেকেই শুরু হয় তার লাভ লাইফ, অর্থাৎ প্রেমের জীবন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে তার প্রেমের জীবন শুরু হয়, এই এস নামের মানুষরা তাদের জীবনে সর্বপ্রথম যে ব্যক্তিকে ভালোবাসেন, মন থেকে প্রেম করেন, সেই ব্যক্তিটি কিন্তু তার সঙ্গে
ধোঁকা দেন। হ্যাঁ বন্ধুরা, অনেক ক্ষেত্রেই এমনটা গবেষণা করে দেখা গেছে, বেশিরভাগ জনই কিন্তু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। হ্যাঁ বন্ধুরা, এস নামে যে সকল মানুষরা আমার এই ভিডিওটি দেখছেন, তারা জেনে রেখে দিন যে আপনি আপনার জীবনে সর্বপ্রথম যাকে ভালোবাসবেন তাকে আপনি আপনার মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, এবং জীবনে কখনো কাউকে আগে ভালোই বাসেননি, তাকে সব থেকে বেশি বাসবেন আপনি, তাই না? এবং এমনটাও হয়েছে বিয়ে পর্যন্ত করেছেন, কিন্তু বিয়ের পরে সে আপনাকে ছেড়ে চলে অবধি যেতে পারে। অর্থাৎ আপনাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। আপনাদের সম্পর্কটা এতটাই তেতো হয়ে যায় বা সেই পর্যায়ে নেমে যায়। একদম ঠিক শুনছেন। আমি এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার কারণ অনেক ক্ষেত্রে গবেষণা করে, রিসার্চ করে এগুলি জানা গেছে, আর সেখান থেকেই আমি আপনাদের সামনে তুলে ধরছি, জাস্ট আর কিচ্ছু না। এবং আমি বলেছি যে ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ জনের ক্ষেত্রে এমনটা হয়। এরপরে আপনি আপনার জীবনে যে দ্বিতীয় জনকে ভালোবাসবেন, বা আপনি না চাইতেও আপনার জীবনে যে দ্বিতীয় প্রেম আসবে, সেই মানুষটি আপনার জন্য হবে উপযুক্ত। কারণ আপনি সব দিকটা আপনি একবার ঠকেছেন জীবনে, তাই সব দিক বিচার বিবেচনা করে চোখ বুজে অন্ধের মতো প্রেম করবেন না। সব দিক খোলামেলা, চোখ কান খোলা রেখে ভালোবাসবেন এবং যাচাই করে নিয়ে তাকে বিয়ে করবেন, তবেই আপনি সুখী হবেন বা বাকি জীবনটা তার সঙ্গে কাটাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে বেশিরভাগ জনের এস নামের ব্যক্তিদের প্রেমের জীবন বা তার বিবাহের জীবন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনি যাকে প্রথম ভালোবাসবেন সে বেশিরভাগ ক্ষেত্রে ধোঁকা দিয়ে থাকে, তাই আপনাদেরকে কথাটা বলা। তো বন্ধুরা, এরপরে এই ধরনের আরও অনেক কিছু জানার জন্য আপনি আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। যদি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয় পার্সোনালি, তাহলে লাইক করুন। কমেন্টে আপনি আরও অনেক নামের প্রথম অক্ষর লিখতে পারেন, যাদের সম্পর্কে জানতে চান, সেই নিয়ে অবশ্যই আমরা ভিডিও করব। তাদের সম্বন্ধেও জানাবো, অনেক তথ্য তুলে ধরব। এই ভিডিওটি আপনি আপাতত শেয়ার করুন, যাতে অন্যরাও আপনার মতো এই বিষয়গুলি সম্পর্কে অবগত হন। হ্যাঁ বন্ধুরা, আজকে শুধু প্রেমের দিকটা আপনাদেরকে বললাম। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি।